হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মি কিচেন। আজকের পর্বে দেখাবো ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে খুব সহজে কিভাবে রান্না করা যায় সেই ভিডিওটি দেখাবো। তো চলুন দেখে নিই আমি কিভাবে ইলিশ মাছ দিয়ে কচু লতি দিয়ে রান্না করছি। এজন্য দেখুন আমি এখানে কিছু লতি নিয়েছি, একটা বাটির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লতিগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করে নেব, পুরো ফুল সিদ্ধ করব না। তো দেখুন আমি কিন্তু লতিগুলো সিদ্ধ করে নিয়েছি। এটা 90% সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, আবার কমও সিদ্ধ করা যাবে না। তো এখন একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপের মতো। দেখুন 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। দিচ্ছি তেল, রান্নার তেল, পরিমাণ মতো রান্নার তেল দিতে হবে। এখন এই পেঁয়াজটাকে আমি বাদামি কালারের করে ভেজে নেব। দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ, এখন এর মধ্যে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা। অল্প পরিমাণ দিলেই হবে, যেহেতু আমি এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই জন্য দিয়েছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে আদা আর রসুনটা কম দেওয়ার জন্য, আর না দিলেও হয়, দিলেও হয়। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দেব মাছ আর লতিটা কষানোর জন্য। দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন এরই মধ্যে আমি মাছটাকে কষিয়ে নেব। দেখুন এখানে আমি 1টার পরিমাণ মাছ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কারণ ইলিশ মাছেতে এমনিতে একটু কাটা হয়, আমি এর জন্য মাছ কম দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন দিয়ে দিব লতি। এটাকে কিন্তু হাফ সিদ্ধ করে রেখেছিলাম, এ পর্যায়ে দিয়ে দিতে হবে। লতিটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এরই মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাছগুলোকে ভেঙে নিয়েছি। দেখুন আস্তে আস্তে সব মাছগুলোকে ভেঙে নিয়েছি। তো এখন পানি দিয়ে দেব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এই পানিতেই কিন্তু পুরো লতি আর মাছটাকে রান্না করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে।
বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন এই লতিগুলো কিন্তু একদম আস্ত আছে, একটাও ভাঙেনি। এখন নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।